হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন বাদে ব্লগটা আপলোড করছি তোমাদের সাথে। আশা করবো তোমরা সবাই ভালো আছো। দেখো, আমরা সবাই মিলে টোটোতে বসে গেছি মা ত্রিপুরা সুন্দরী মন্দিরে যাওয়ার জন্য। আমার বাবার বাৎসরিক কাজ ছিল, তখন আমরা কিন্তু সবাই এক জায়গায় হয়েছিলাম। আর তারপরে বাড়ি যাওয়ার আগে আমরা মায়ের মন্দিরে দর্শন করবো ভেবেছিলাম। তো আমার বড় দিদি ওখানে অনেকবার পুজো দিতে গেছিলো, আর আমরা কখনোই যাইনি। বাড়ির কাছেই ছিল, তবু আমরা ভাবতাম যে অনেকটা দূর। তো আমাদের বাড়ি থেকে মথুরাপুরের দিকে যাওয়ার কৃষ্ণচন্দ্রপুর বলে ওখানে কিন্তু মায়ের ত্রিপুরা মন্দিরের বড় মন্দির রয়েছে, আর খুবই নাম করা। আর যারা নতুন গাড়ি টাড়ি কেনে তারা ওই মায়ের মন্দিরে কিন্তু প্রথমে পুজো দিয়ে তারপরে গাড়ি চালানো শুরু করে, বা তাদের শুভ কাজটা আর কি শুরু করে। তো দেখো, মা ত্রিপুরা সুন্দরীর মন্দিরের কাছেই আমরা চলে এসেছি। আর এই যে মা ত্রিপুরা সুন্দরী, মা কিন্তু খুবই জাগ্রত। অনেকের কাছে ওখানে শুনেছি মা অনেক মনের ইচ্ছা সবার পূরণ করে। তো তোমরা তোমাদের মনের ইচ্ছা কিন্তু ভিডিওর মাধ্যমে জানাতে পারো, আর তারপরে পূরণ হয়ে গেলে মায়ের মন্দিরে একবার পুজো দিয়ে এসো। দেখো এখানে কত ভক্তদের ভিড়। আর এটা হচ্ছে মন্দিরের ভেতরের চাতালটা, আর মন্দিরের বাইরের চাতালেও মানুষজন বসে আছে। এখানে বসে আছে যারা, তারা মেনলি উপোস করে রয়েছে, মায়ের মন্দিরে পুজো দেবে। আর এখানে কিন্তু যারা সন্তান কামনার জন্য যে স্ত্রীদের অনেক দিন ধরে বেবি টেবি হচ্ছে না বা কোনো সমস্যা নিয়ে এখানে মায়ের মন্দিরে আসে, তো তাদের মনস্কামনা পূর্ণ হয়। তো দেখো এখানে কিন্তু অনেকেই বসে আছে। আর মায়ের মন্দিরে ভেতরে দেখো প্রসাদ সব দিয়ে রেখেছে। আর এই হচ্ছে মায়ের মন্দিরটা। চারদিকে ওদিকেও বারান্দার দিকে বসে আছে। আর এইখানে দেখো লাল লাল যে ডোরগুলো দেখতে পাচ্ছ, ওর মধ্যে কিন্তু মানসিক গিট করে বেঁধে রেখেছে। তো তোমাদেরকে একবার ভালো করে মায়ের মুখটা দর্শন করায়। তো তোমরা সবাই দূর থেকে মায়ের মুখটা দেখো, আর নিজেদের মনের ইচ্ছা মাকে জানিও। কি সুন্দর মায়ের মুখটা। এখন পুজো হওয়ার আগে হচ্ছে ঠাকুরমশাই মাকে সুন্দর করে ফুল দিয়ে সাজাচ্ছে। আর যেদিনকে আমরা পুজো দিতে গেছিলাম এত ফুল পড়েছিল, মায়ের ভক্তরা দিয়েছে। দেখো পুরো ফুলে ঢাকা হয়ে গেছে মা, আর কি সুন্দর দেখাচ্ছে। পুরো ফুলের সজ্জাতে মা সেজে রয়েছেন, আর ভীষণ সুন্দর লাগছে। তো পুজো টুজো হয়ে গেছে, তোমাদের ছোট ছোট করে ক্লিপ আমি দেখালাম। যেহেতু পুজো হচ্ছিলো তাই আমি অতটা ভিডিও করিনি। দেখো এই ভেতরের চাতালে কতটা লোকজন বসে আছে, প্লাস বাইরে। আর এখানে হচ্ছে সেই গোপু সোনারা রয়েছে, যাদের হচ্ছে মনের ইচ্ছা পূরণ হয় তারা গোপু দিয়ে যায়। তো ওগুলো হচ্ছে মাটি। তো দেখো এখানে হচ্ছে প্রচুর লোকজন বসে আছে। আর পুজো যেহেতু হয়ে গেছে, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আশেপাশে দোকানে গেছে। আর এখানে হচ্ছে যারা পালিয়ে বিয়ে করে বা এমনিই বিয়ে করে মন্দিরে এসে, এখানে কিন্তু বিয়ে হয়, নতুন গাড়ি যেমন পুজো দেয়। আর এখানে হচ্ছে একটা চার্জ লাগে ঠাকুর মশাইদের বা মন্দিরের পক্ষ থেকে। নতুন গাড়ি আনলে বাইকের আলাদা রেট লাগে 101 টাকা, বা টোটো গাড়ি আনলে 300 টাকা এরকম হবে। আর যারা পুজো দেয় তাদের 1001 টাকা এরকম কোনো মানে লাগে। ওখানে সাইনবোর্ড করা আছে, আমি দেখেছিলাম। আর মন্দিরে মেনলি পুজো হয় 1টা থেকে শুরু হয়, 3টের মধ্যে মন্দিরে পুজো টুজো সব ঠিক হয়ে করা হয়ে যায়। তো তোমরা যারা আসবে মন্দিরে, কীভাবে আসবে বলে দিই। এখানে যারা থাকো তারা তো অবশ্যই জানবে মায়ের ত্রিপুরা মন্দির, ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দির কোথায়, কৃষ্ণচন্দ্রপুরে। আর যারা মথুরাপুর ওই দিক দিয়ে আসবে, যারা ট্রেনে করে, তারা হচ্ছে মথুরাপুর স্টেশনে নামবে। নেমে কাউকে বলবে যে একদম সহজ রাস্তা, কৃষ্ণচন্দ্রপুর যাবো মা ত্রিপুরা মন্দিরের যেখানটায় আছে, ওখানে দেখবে কৃষ্ণচন্দ্রপুর যে মোড়টায়, ওখানটায় লাগালে যদি তোমরা মথুরাপুর থেকে আসো ডান দিকে পড়বে মায়ের যে একটা বড় সাইনবোর্ড, যে ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দির যাওয়ার বলে একটা রাস্তার বড় একটা গেট মতো করা থাকবে। আর এই হচ্ছে মন্দিরের আশেপাশে জায়গাটা। তো তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিলাম, আসতে অসুবিধা কোনো হবে না। তো এই হচ্ছে মায়ের মন্দিরে। আর এখানে হচ্ছে মায়ের মন্দিরে নিত্য ভোগ দেওয়া হয়, তার জন্য আলাদা রান্না করা হয়। যারা দূর থেকে আসে এখানে রান্নার ব্যবস্থাও করা আছে, তোমরা চাইলে রান্না করতে পারো। আর এটা হচ্ছে মায়ের মন্দিরের যে ঘাট, এই ঘাটে কিন্তু স্নান করে যাদের মনের ইচ্ছা পূরণ হয়, বা যারা বলে মাকে গণ্ডি কাটবো মনের ইচ্ছা পূরণ হলে, তারা এই মন্দিরে স্নান করে কিন্তু মায়ের মন্দিরে দণ্ডি কেটে মাকে পুজো দেয় আর কি।
তো যেদিনকে আমরা গেছিলাম সেদিনকেও এরকম পুজো হয়েছিল। আর মন্দিরটা খুব সুন্দর, নিরিবিলি মাঠের মাঝখানে এই মন্দিরটা, আর খুব ভালো লেগেছিলো। আর এই দেখো নতুন বাইকগুলো কিন্তু এখানে পুজো দেওয়ার জন্য নিয়ে এসছে। পুজো প্রায় শেষ হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই